সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমার আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9-2। এই অনুশীলনীর অঙ্কসমূহ করার সময় আমরা শিক্ষার্থীদের ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ মুখস্থ করতে বলি, কিন্তু এই মানসমূহের উৎস কি সেটি আমরা হয়তো জানি না। তো আজকে আমরা করব 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি: সাইন, কস, টেন, সেক, কোসেক, কট। এই অনুপাতের মানগুলা, সাইন 30 ডিগ্রি মান কত, 60 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রি 60 ডিগ্রির মান কত, এই মানগুলো কিভাবে আসে সেটি আমরা আজকে দেখব। তো আমরা প্রথম অবস্থায় এটি করার জন্য এক্স ও জেড একটি কোণ নিই। এই কোণটার মান 30 ডিগ্রি। তো আমরা ও জেড এর উপর পি একটি বিন্দু নিই। তো আমরা পি হতে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি। যেহেতু পিএম লম্ব আঁকা হচ্ছে, তাহলে অবশ্যই এই কোণটার মান 90 ডিগ্রি। তো আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই জন্য 90 30 অবশ্যই এটা 60 ডিগ্রি হবে। তো আমরা পিএম কে পিছন দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি, সামনের দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন পিএম সমান এম কিউ হয়। ও কিউ যোগ করি। এই অনুযায়ী আমরা এখন অঙ্কন লিখব। আর পি ও কিউ এটি একটি সমবাহু ত্রিভুজ, সেটি প্রথম অবস্থা আমরা প্রমাণ করব। তো আমরা যেভাবে চিত্র অঙ্কন করেছি সেই অনুযায়ী বর্ণনা লিখেছি। এখন আমরা ত্রিভুজ পিওএম এবং ত্রিভুজ কিউএম, এই দুটি ত্রিভুজের মধ্যে কি পাই? ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম, এই দুটি ত্রিভুজে পিএম সমান কিউএম, পিএম সমান কিউএম। অঙ্কন অনুযায়ী ওএম সমান ওএম, উভয় ত্রিভুজের জন্য ওএম আছে, ওএম সমান ওএম। আর পি ও এম ও কোণ, পি এম ও কোণ সমান কিউ এম ও কোণ, কিউ এম ও কোণ। উভয় কোণের মান 90 ডিগ্রি। তো আমরা কি দেখতে পাচ্ছি? এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে পিএম সমান কিউএম, ওএম সমান ওএম, আর এই 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম ত্রিভুজ দুটি সর্বসম। আমরা লিখব ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউওএম। এই দুটি ত্রিভুজ সর্বসম হইলে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তো এই ত্রিভুজের পিএম সমান এই ত্রিভুজের কিউএম, তাহলে পিএম এর বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কিউএম এর বিপরীত কোণ 30 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি পি ও এম কোণ সমান কিউ ও এম কোণ সমান 30 ডিগ্রি। একইভাবে ওএম সমান, যেহেতু ওএম, তাহলে এই ওএম এর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ওএম এর বিপরীত কোণ 60 ডিগ্রি। এটা তো 30 হয়েছে, তাহলে এটা অবশ্যই কি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি ও পি এম কোণ সমান ও কিউ এম কোণ সমান 60 ডিগ্রি। এখন পি ও কিউ এই কোণটার মান 30 প্লাস 30, তাহলে আমরা লিখতে পারি পি ও কিউ সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পি ও কিউ ত্রিভুজের মধ্যে এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি। তো আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটি কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। আমরা বলতে পারি পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ওপি ও কিউ পি কিউ তিনটি বাহুর মানই সমান। তো আমরা এতক্ষণ প্রমাণ করলাম পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা ধরি
ওপি ইকুয়াল টোয়াইস এ। ওপি ইকুয়াল টোয়াইস এ ধরলাম, তো ওপি সমান টোয়াইস এ ধরলে পিএম সমান কি হয়? পিএম ইকুয়াল হাফ পি কিউ। এই পিএমটা পি কিউ এর অর্ধেক। আবার পি কিউ এবং ওপি সমান সমবাহু ত্রিভুজের কারণে সেজন্য আমরা লিখতে পারি হাফ ওপি। ওপির মান কিন্তু আবার টোয়াইস এ লিখলাম, কাটাকাটি দিলে অর্থাৎ পিএম এর মান পাচ্ছি আমরা পিএম এর মান পাচ্ছি এ। এখন এই ত্রিভুজটার ওপি পাইলাম, পিএম পাইলাম, এখন ওএম দরকার। তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার, বা পিএম এর মান এ স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়াল 2a হোল স্কয়ার, বা এ স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান 4a স্কয়ার। এখন এই স্কয়ার কে পাশে পক্ষান্তর করি, তাহলে ওএম স্কয়ার সমান 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, বা ওএম স্কয়ার ইকুয়াল 3a স্কয়ার। এখন এই পাশ থেকে স্কয়ার বাদ দিলে ওই পাশে রুট ওভার আসবে, তাহলে ওএম ইকুয়াল √3a স্কয়ার মানে হচ্ছে √3a। 3a হোল স্কয়ারের রুট ওভার নিলে √3a, তাহলে আমরা ওএম এর মান পাচ্ছি √3। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। আমরা এই ত্রিভুজটার তিনটা বাহুর মানে জানি। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটি লম্ব, এটি ভূমি, এটি অতিভুজ, অর্থাৎ পিএম লম্ব, ওএম ভূমি, ওপি অতিভুজ। এখন আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব sin 30 ডিগ্রি। তো আমরা জানি কি sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব বলছি আমরা পিএম, পিএম বাই ওপি। পিএম এর মান 8 আর ওপির মান টোয়াইস এ, কাটাকাটি দিলে 1/2। এবারে আমাদের sin 30। এবার আমরা নির্ণয় করব cos 30। cos 30 ইকুয়াল মানে cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো আমরা এই ত্রিভুজটার ভূমি বলছি ওএম, ওএম বাই ওপি। তো ওএম হচ্ছে √3a আর ওপি হচ্ছে টোয়াইস এ, কাটাকাটি দিলে √3/2। এলো cos 30 এর মান। একই রকম করে আমরা tan থিটার সূত্র জানি। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে থিটার জায়গায় কিন্তু 30 ডিগ্রি হবে, tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, অর্থাৎ পিএম বাই ওএম। পিএম এর মান হচ্ছে 8 আর ওএম এর মান হচ্ছে √3a, কাটাকাটি দিলে উপরে 1 থাকে, 1/√3। এভাবে আমরা পেলাম tan 30। আমরা জানি tan এর উল্টো হচ্ছে cot, cot 30 ডিগ্রি। আমরা cot 30 কিভাবে লিখব? একই রকম করে ভূমি বাই লম্ব। tan যেহেতু লম্ব বাই ভূমি, cot 30 হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ওএম বাই পিএম, ভূমি বাই লম্ব। তো ওএম এর মান হচ্ছে √3a আর লম্বের মান হচ্ছে a, কাটাকাটি দিলে √3। এই হচ্ছে আমাদের cot 30। একইভাবে cos এর উল্টো হচ্ছে sec, sec 30 ডিগ্রি। আমরা জানি sec থিটা cos থিটার উল্টা। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি OP বাই OM, OP বাই OM। তাহলে 2a বাই √3a, কাটাকাটি দিলে 2/√3। আর sin এর উল্টো হচ্ছে cosec, cosec 30 ডিগ্রি। তাহলে sin হচ্ছে লম্ব বাই অতিভুজ, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো আমরা লিখব OP বাই PM, 2a বাই a, কাটাকাটি দিলে 2। এভাবে আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি। এখন আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। খেয়াল করো 60 ডিগ্রি কোণ হচ্ছে এইটা। তোমাদের মনে রাখতে হবে আমরা যেই কোণটা নিয়ে কাজ করব তার বিপরীত বাহু লম্ব। আমরা যেই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহু লম্ব। যেহেতু আমরা 60 ডিগ্রি কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে লম্ব হচ্ছে আমার এইটা ওএম, ওএমটা লম্ব, আর ভূমি হচ্ছে পিএম, আর অতিভুজ হচ্ছে ওপি। তো আমরা এখন লিখব sin 60 ডিগ্রি। sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কিন্তু আমাদের ওএম, তাহলে আমরা লিখব ওএম বাই ওপি।
OM এর মান হচ্ছে √3a আর OP এর মান হচ্ছে twice a √3/2। তাহলে আমরা sin 60 ডিগ্রির মান কত পাইলাম? √3/2। ওকে, এবার আমরা নির্ণয় করব cos 60 ডিগ্রির মান। তো আমরা জানি cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজটি যখন 60 ডিগ্রি কোণ নিয়েছি, ভূমি কিন্তু PM। তো যে সূক্ষ্মকোণ নেব তার বিপরীত বাহু লম্ব, তার পার্শ্ববর্তী বাহুটা হচ্ছে ভূমি, আর অন্য বাহুটা তো অতিভুজ আছেই। তাহলে আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা লিখব PM বাই OP। তো PM এর মান হচ্ছে কি a আর OP এর মান হচ্ছে 2a। কাটাকাটি দিলে উপরে 1, তাহলে 1/2। তাহলে cos লিখলাম, এখন লিখব tan 60। তো tan আমরা জানি লম্ব বাই ভূমি। এই 60 ডিগ্রি কোণ জন্য আমরা আবার বলতেছি লম্ব হচ্ছে OM, লম্ব বাই ভূমি অর্থাৎ OM বাই PM। তো OM এর মান হচ্ছে √3a আর PM এর মান হচ্ছে a। কাটাকাটি দিলে √3 থাকে। এখন sin cos tan, tan এর উল্টো হচ্ছে একই রকম করে cot 60 ডিগ্রি, আমরা লিখব tan এর উল্টা অর্থাৎ PM বাই OM, ভূমি বাই লম্ব, তাহলে a বাই √3a, তাহলে 1/√3। একই রকম করে cos এর উল্টা কিন্তু sec 60 ডিগ্রি, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে OP বাই PM, তাহলে twice a বাই a। কাটাকাটি দিলে 2। আর sin এর উল্টা হচ্ছে cosec, c cosec 60 ডিগ্রি। এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর এটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা লিখব OP বাই OM। এবার মনে রাখবো OP হচ্ছে twice a আর OM হচ্ছে √3a, সমান কাটাকাটি দিলে 2/√3। এইভাবে আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের অনুপাতের সূত্রগুলো আমার মনে থাকতে হবে। sin মানে লম্ব বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ, tan মানে লম্ব বাই ভূমি, আর tan এর উল্টা cot, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec। এই সূত্রগুলো আমাদের মনে থাকতে হবে। এখন আমাদের অনেক পরীক্ষার সময় এই প্রশ্নগুলো কিন্তু আসে যে 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তখন কিন্তু আমরা পারি না, কারণ আমরা হয়তো অনেকে জানি না বা শিখি না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে।